বন্ধুরা খুব শক্ত করে ধরলো, মুহাম্মদ আমাদের সাথে যেতেই হবে খেলার মাঠে খেলা করার জন্য। আমার নবী বারবার নিষেধ করে, না না, খেলাধুলা ভালো লাগি না। বন্ধুরা হাতটা ধরিয়া খেলার মাঠে নিয়ে হাজির করলো। আমার নবী বলে, বন্ধুরা তোমরা খেলাধুলা করো, আমার খেলাধুলা ভালো লাগে না। বন্ধুরা খেলাধুলা করতেছেন, আমার নবী একবার গাছের দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়, ফলের দিকে তাকায়, ফুলের দিকে তাকায়। এত সুন্দর গাছ, এক একটা গাছের পাতার ডিজাইন এক এক রকম, এক একটা গাছের ফুল এক এক রকম, এক একটা গাছের ফল এক এক রকম। আমার নবী ফলের দিকে তাকায়, ফুলের দিকে তাকায়, পাতার দিকে তাকায়, গাছের দিকে তাকায়। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, ফুলের ভিতরে কত সুন্দর কালার দিয়েছেন। যিনি এত সুন্দর করিয়া ফুলটা বানাইলেন, যিনি এত সুন্দর করিয়া পাতার ভিতরে কালারটা দিলেন, না জানি তিনি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া সালাস্ত কদিম। আমার নবী এক একটা গাছের দিকে তাকান, গাছের পাতার দিকে, ফলের দিকে, ফুলের দিকে তাকান, আর বলেন, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ অনর্থক কোনো জিনিস তুমি বানাও নাই। আল্লাহু আকবার কর। অনর্থক কোনো জিনিস তুমি বানাও নাই। কত সুন্দর করে তুমি এত জিনিস বানাইলা, আল্লাহ না জানি তুমি কত সুন্দর। আমার নবী আসমানকে নিয়ে গবেষণা করেন। এই ছোট একটা শামিয়ানা টানানো হয়েছে, চতুর্পাশে খুঁটি হিসাবে বাঁশ আছে কি নাই, মাঝখানে এক কাতারা খুঁটি হিসাবে বাঁশ আছে কি নাই, রশি দিয়া টানা দেওয়া আছে কি নাই, না হলে আপনি এই তাবু টানিয়ে রাখতে পারবেন না। আমার নবী আকাশের দিকে তাকাইয়া দেখে বিশাল আসমান। এই আসমানের কোনো খুঁটি নাই, এই আসমানকে তো রশি দিয়া ঝুলাইয়াও রাখা হয় নাই। কে এত বড় বিশাল আসমান বানাইল? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি এই স্তরে স্তরে 7টা আসমান বানাইল। জমিনে খসকে রুয়া নদ গয়া আসে মারা বেসো তু দার দিনগা। এত বড় বিশাল আসমান খুঁটি সারা যিনি ঝুলাই রাখলেন, না জানে তিনি কত শক্তিশালী। আল্লাহ আল্লাহু আকবার জোরে কান। আসমানকে নিয়ে আমার নবী গবেষণা করে, তামাম মাখলুককে নিয়ে আমার নবী গবেষণা করে। বন্ধুরা খেলার মাঠে খেলতেছেন, সূর্যটা যখন বিকালবেলা পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়,
মক্কার খেলার মাঠের ভিতরে যখন অন্ধকার ছড়িয়ে পড়ে, আমার নবী তাকে দেখে কতগুলা মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে তুলে নেয়, আমাকে কেউ কোলে তুলে নেয় না। আসার সময় সব বন্ধুরা একসাথে হেঁটে হেঁটে খেলার মাঠে হাজির হয়, কিন্তু যাওয়ার সময় সবাই কোলে উঠে যায়। আমার নবী হেঁটে হেঁটে বাড়িতে যায়। একদিন যায়, 2 দিন যায়, তৃতীয় দিন আমার নবী এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। সবাই কোলে উঠে কারা যেন এসে প্রত্যেক বন্ধুকে কোলে নেয়। খেলতে গিয়া যে ধুলাবালু গায়ে লাগাইল, এই ধুলাবালু মুছিয়া দেয়। কই আমাকে কেউ কোলে নেয় না, আমার গালে তো কেউ চুমু দেয় না। আমার নবী ডেকে বলে, বন্ধুরা প্রত্যেক দিন বিকাল বেলা খেলার মাঠে হাজির হও, আমাকেও খেলার মাঠে হাজির করে দাও। একসাথে হেঁটে হেঁটে খেলার মাঠে হাজির হয়ে যায়। তোমরা খেলাধুলা করু, আমি খেলাধুলা করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। ও বন্ধুরা জানতে চাই, সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, দেখি কতগুলো মানুষ এসে তোমাদেরকে কোলে তুলে নেয়, বুকের সাথে জড়াইয়া নেয়, কত আদর করে। কই আমাকে কেউ বুকের সাথে জড়াইয়া নেয় না, আমাকে কেউ কোলে উঠায় না, আমাকে কেউ আদর করি না। ও বন্ধুরা জানতে চাই, যারা তোমাদেরকে কোলে নেয়, বুকের সাথে জড়াইয়া নেয়, যারা তোমাদেরকে আদর করে, বলো বন্ধুরা তারা তোমাদের কি হয়? বন্ধুরা মলিন মুখে বলে, মুহাম্মদ তারা তো আমাদের আব্বা গয়ে। ও মুহাম্মদ তোমার বাবা দুনিয়াতে নাই। আমার নবী যখন শুনলেন আমার বাবা দুনিয়াতে নাই, নবী আর কান্না ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতেছে। আমার বন্ধুরা এসে কত সান্ত্বনা দেয়, কোনো বন্ধুর সান্ত্বনায় কাজ হয় না। এক বন্ধু দরুদিয়া বাড়িতে হাজির হয়, আমেনা খেলার মাঠে হাজির গো। গিয়ে দেখো তোমার সন্তান কেমনে কান্দে, আব্বা আব্বা বলে ডাকে। তোমার সন্তানের কান্না দেখে সব বন্ধুদের চোখের পানি। আকাশে উড়ন্ত পাখি আর ওরে না, এক পাখি আর এক পাখিকে ডেকে বলি, রে পাখি যার সৃষ্টির উসিলায় এই খোলা আকাশের নিচে ডানা মেলে সুন্দরভাবে উঠতেছি, তাকাইয়া দেখো ওই মহামানব চোখের পানি ফালাইয়া কান্দে, আব্বা আব্বা বলিয়া ডেকে। তার কান্না দেখে পাখিরা পর্যন্ত কান্দে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। একটা দৌড় দিয়া উলাকে সার পাগল বেশ খেলার মাঠে হাজির হয়ে গেল। বুকের সাথে জড়াইয়া দরিয়া বলে, মুহাম্মদ বাবা বল, কে তোকে মেরেছে, কে তোকে বকা দিয়েছে? আমি মায়ের কাছে বিচার দাও, আমি মা তার বিচার করব। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমাকে কেউ মারে না, আমাকে কেউ বকা দেয় না। প্রত্যেক দিন বন্ধুরা খেলার উদ্দেশ্যে মাঠে হাজির হয়ে যায়। সব বন্ধুরা খেলাধুলা করে। মা
আমি খেলাধুলা করি না। আমি একবার গাছের দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, আর একবার জমিনের দিকে তাকাই। আমার মাওলা সৃষ্টি জগৎকে নিয়ে আমি চিন্তা ফিকির করতে থাকি। ও মা, কিন্তু সূর্যটা গিয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, এমন একটা দৃশ্য তখন শুরু হয়, যেই দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন বন্ধুদেরকে ডেকে জিজ্ঞাসা করে, বন্ধুরা সবাই তোমাদের কি আদর করে, আমার কি আদর করার কেউ নাই, কেউ নাই। সবাই তোমাদের কি কুলি নেয়, আমাকে কোলে নেওয়ার কি কেউ নাই? কে তোমাদের কি কুলি নেয়? আমার বন্ধুরা জবাব দেয়, মা, তারা নাকি তাদের বাবা হয়, আর আমার বাবা নাকি দুনিয়াতে নাই। ও মা, আমার বাবার কোলে উঠতে তো আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যা মেলা খেলার শেষে সব শ্রেণীদের পিতায় আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আল্লাহু আকবার গান। وقال النبي صلى الله عليه وسلم إني أستغفر الله كل يوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. পড়েন সবাই। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی چ ملا نام محمد ہے نام الہی چ ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد ہے میم میں محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ এ দুনিয়ায় সবাই আমরা কবরে রই ফিসিঞ্জা কেউ বা আগে কেউ বা পরে
যেতে হবে পরপার। আসিবি যখন মরণের ডাক, একটু সময় দিবে না। লক্ষ কোটি টাকা দিয়ে বেঁচে থাকিতে পারবে না। নতুন সাজে সাজিয়ে তোমার রেখে আসিবে কবরে। মা বাবা ভাই বোন সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে। মা বাবা ভাই বোন সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজীগ্রাম মোল্লাবাড়ি মদনী মসজিদ উপলক্ষে অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে দিল থেকে মোহাব্বতের সাথে সকলেই কালিমাতে শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এ মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে হবে। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা কাকে খুশি করব? সবাই আল্লাহকে খুশি করতে রাজি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়, নারে তাকবীর।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে। আল্লাহর নাম আস্তে নিলেও আল্লাহ শোনে, জোরে নিলেও আল্লাহ শোনে। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। আস্তে শুনলেও, আস্তে বললো আল্লাহ শোনে, জোরে বললো আল্লাহ শোনে। প্রশ্ন হতে পারে, তাহলে হুজুর জোরে বলতে বলেন কেন? প্রশ্ন হয় না? আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, তো জোরে বলতে বলেন কেন? জোরে বললে কষ্ট বেশি হয় না? জোরে বলতে এই জন্য বলি যে জোরে বললে একজন বেজার হয়। কজন বেজার হয়? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আমাদের শত্রু না বন্ধু? গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু। ইন্নাল ইনসানা লিল ইনসানি ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অবশ্যই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এই যে শত্রু ঘোষণা দিয়েই আসছে, কথা কান ঠিক কি না? মিস্টার ইবলিসকে আমরা শত্রু হিসেবে জানবো না বন্ধু হিসেবে জানবো? শত্রু হিসেবে জানবো। আল্লাহু আকবার। আওয়াজ দেয় আবেগে ঠেলায়, তবে অতিমাত্রা আবার কোনো জিনিস ভালো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে গান। হ্যাঁ, ছোটদের ইমানে পাওয়ার বেশি। আল্লাহ 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 আল্লাহ। দিনী মজলিসে সবাই আসতে পারে না, দিনী কাজ সবাই করতে পারে না, ঠিক কিনা কন? যে সারা জীবন ক্ষেত খামারে কাজ করে, সকালবেলা খায় কতগুলো পান্তা ভাত। পান্তা ভাত বুঝেন? এই বেচারা যদি হঠাৎ করে দেয় পোলাও আর বিরিয়ানি, কথা কয় না? খাইতে পারবে না মানে খাইতে পারবে, খাইয়াই আর ওই খেতে দৌড়ইবে না। কই যাইব? ইন্টারন্যাশনাল বাথরুমে দৌড়ইব। কেন? হেয়ার পেট তো পান্তা ভাতের পেট। এই পেটের ভিতরে কি সয় না? পোলাও বিরিয়ানি সয় না, দামি খাবার সয় না। কথা কন ঠিক কি না? সারা জীবন খেত খামারে কাজ করছে, এখন বিয়ে করতে গেছে শ্বশুর বাড়িতে, ইচ্ছা মতো খাওয়াইছে পোলাও বিরিয়ানি, রোস্ট, জর্দা। এও মজা পাইয়া জনমের খাওয়া খাইছে, এই খানা কি হজম করতে পারবো? এরে লইয়া দৌড়িতে হইব মহাখালী কলেরা হাসপাতালে। কথা কন ঠিক কি না? খানার দোষ না, এর পেটের দোষ। খানা ঠিকই আছে, খানা তো খুব দামি খানা, খানা খুব দামি খানা, কিন্তু দোষ পেটের দোষ। কথা কন ঠিক কি না? এই যে একটা মজলিস আজকে এখানে আয়োজন করা হয়েছে, এটার থেকে দামি মজলিস, এটার থেকে দামি মজলিস আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। এই মজলিসে আসা এবং বসা থেকে যে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে, আমি বলবো সে কপাল পোড়া। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বেঠিক কথাকে মাইকে বলা যায়নি, কথা কয় না? আশপাশে এখনো কিছু লোক হাঁটতেছে, বিশ্বাস না হলে আজ উঠে যেয়ে দেখেন, আছে না নাই? কি পোড়া? হ্যাঁ, কপাল পোড়া। দিনী মজলিসে সবাই আসতে পারে না কেন? এটা দামি জায়গা। কি জায়গা? দামি জায়গা। কেমন দামি জায়গা? قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده পয়গম্বর বলেন যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। এই বাগানে যে আসবে এবং বসবে, বসার সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ, বাকি রইল কবিরা গুনাহ। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর ভিতরে লেখেন, বান্দা দিনের মজলিসে বসার পর শেষ পর্যন্ত আলোচনা শুনিয়া আখিরি মোনাজাতের আগে আগে কৃত গুনাহের উপরে তওবা করিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখ থেকে পানি বের হয় নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। মাগফিরাত দাও রদ উম্মীদ আজ লুতুফে তু যাকে খুদ ফরমুদাই দা তকনাতু বগরে আলতা ফে তু বে পায়া বুয়াত না উম্মীদ আজ রহমতত শয়তাবুয়াত। আল্লাহু আকবার কান। তাহলে এটা কেমন দামি মজলিস! বান্দা গুনাহের বোঝা নিয়া মজলিসে বইসা যায়, গুনাহের বোঝা মজলিসে রাখিয়া নেকের বোঝা মাথায় নিয়া বাড়িতে ফিরে যায়। এর থেকে দামি মজলিস আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটা হতে পারে না। এই মজলিসে আসা এবং বসা থেকে যে বঞ্চিত থাকে ওর চেয়ে নালায়েক আর কপাল পোড়া জগতের ভিতরে আর কেউ হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, এই মজলিস তো আগামীকাল এখানে থাকবে না, থাকবে না। আরো জোরে কান। অনেকে তো ফতুয়াবাজি করে, এত ওয়াজ নসিহত কেন, এত ওয়াজ কেন আসে না নাই? এই পাগলারা কখনো ফতুয়া দেবে না, এত গান বাজনা কেন মুসলমানের দেশে? মুসলমানের দেশে এত নাচ গান কেন? মুসলমানের দেশে যাত্রা হবে কেন? এ কথা এদের মুখ থেকে বের হবে না। কতক্ষণ ঠিক কিনা? এরা মুসলমানদের শত্রু, এরা আল্লাহরও শত্রু। কথা কয় না? বেশি বেশি ওয়াজ করো, এটা কার কথা? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও পয়গম্বর, বয়ান করতেই থাকো, ওয়াজ করতেই থাকো। এই ওয়াজের দ্বারা মুমিন বান্দার উপকার হয়। কার উপকার হয়? এ কথা কার? আল্লাহ বলেন পয়গম্বর ওয়াজ করতেই থাকো, ওয়াজ করতেই থাকো। এই ওয়াজের দ্বারা মুমিনের উপকার হয়। আর মুমিন নামের কিছু মুনাফিক আছে, ওদের অ্যালার্জি বেড়ে যায়। কি বেড়ে যায়? অ্যালার্জি বেড়ে যায়। বোঝেননি অ্যালার্জি? জনমের চুলকান চুলকায় আছে না নাই? এরা কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন। সর্বশেষ কার দুশমন? আরো জোরে কান। ফতুয়া দেওয়ার দরকার নাই। যারাই ওয়াজের বিরোধিতা করবে বুঝতে হবে ওলা আবু জাহেলের চালা। কথা কয় না? মুসলমান ইমানদার, ভালো কাজ সবাই করতে পারে না। গায়ের জোরে কেউ ভালো কাজ করতে পারে না। কথা কন ঠিক কিনা? মেধা ভালো থাকলেই কেউ ভালো কাজ করতে পারে না। অর্থ সম্পদ বেশি থাকলেই কেউ ভালো কাজ করতে পারে না। ভালো কাজ তো ওই বান্দাই করতে পারে যাকে আমার আল্লাহ তৌফিক দান করে। হেদায়েতের মালিক কে? আরো জোরে।
হেদায়েতের মালিক কে? কিছু কিছু আমার জাতি ভাইরা বলে হেদায়েতের মালিক নবীগণ। জোরে কর নাউজুবিল্লাহ। এদের দলিল হইল হেদায়েতের মালিক যদি নবীগণ না হইত, নবীরা দুনিয়াতে আসিয়া মানুষকে কেন তাওহীদের দাওয়াত দিল? যেহেতু নবীরা দুনিয়াতে এসে তাওহীদের দাওয়াত দেয়, এই জন্য হেদায়েতের মালিক নবীগণ। আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে লক্ষাধিক পয়গম্বর এসেছেন। সমস্ত পয়গম্বরের ভিতরে দামি পয়গম্বর হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে দামি নবী আর কেউ নাই, কেউ নাই। আমার নবীর চেয়ে সুন্দর নবী আর কেউ নাই। কথা কয় না? প্রশ্ন করতে পারেন, সারা জীবন শুনলাম ইউসুফ পয়গম্বর খুব সুন্দর। কেমন সুন্দর? যার সৌন্দর্য দেখে যার সৌন্দর্যের প্রেমে পড়ে। মিশরের মেয়েরা লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে। সুবহানাল্লাহ। জোরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখত, আঙ্গুল কাটার পরিবর্তে তারা কলিজা কাটিয়ে ফেলতো। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে 100 ভাগ সৌন্দর্য আছে। কত ভাগ? 100 ভাগ সৌন্দর্য। 99 ভাগ সৌন্দর্য আমার আল্লাহ নিজে রেখে দিয়েছেন। বাকি রইল কত? ওই 1 ভাগ সৌন্দর্যকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগ সৌন্দর্যকে আবার 2টা ভাগ করেছেন। 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন আমার নবীকে, আর 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন তামাম দুনিয়ার সব মাখলুককে। তাই তো দুনিয়ার মাইটা হুরপরি দেখার পর চৌকার নিচে নামে না, যুবকেরা তাকাইয়েই থাকে। কথা কেন ঠিক না? এইবার চিন্তা করে দেখেন আমার নবী কতটা সৌন্দর্য পেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম কতটুকু ভাগে পেয়েছে, আর আমার নবী কতটুকু সৌন্দর্য ভাগে পেয়েছে। আমার নবীর চেয়ে সুন্দর কেউ নাই, আমার নবীর চেয়ে ভালো ওয়াইজ কেউ নাই। জোরে কন ঠিক কিনা? আমার এই নবীর ওয়াজের দ্বারা দুনিয়ার সবাই তো হেদায়েত পেয়েছিল। হ্যাঁ, পাইছে? ওই মিয়া পায় নাই, আপন চাচাও পায় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কোন নবী হেদায়েতের মালিক না, কোন নবীর হাতে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? আমার নবীর চেয়ে ভালো ওয়াজ করনেওয়ালা কেউ নাই, আমার নবীর চেয়ে সুন্দর আখলাক ওয়ালা কেউ নাই। কেমন আমার নবী? শিশুকাল থেকে আমার নবীর জীবনকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বলবনি নবীর কথা কিছু? ও মুসলমান ইমানদার, আমাদের সন্তানরা যখন 1-2 পা হাঁটা শুরু করে, একটু হাঁটতে শিখলি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কি করে না? কিন্তু আমার নবী কখনো ছুটাছুটি করতেন না, দৌড়াদৌড়ি করতেন না। আল্লাহু আকবার। জোরে কান। একটু বড় হইল আমার নবী একা একা থাকেন, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ভাবনা করেন। সুবহানাল্লাহ। জোরে কান। এলাকার ভিতরে যে সুন্দর হয় তার বন্ধুর কোনো অভাব হয় না। কথা হয় না? এলাকার ভিতরে যেই ছেলেটা সুন্দর হয় তার বন্ধুর অভাব হয় না।
যার কণ্ঠটা সুন্দর হয় তার বন্ধুর অভাব হয় না। আমার নবীর চেহারা সুন্দর, আমার নবীর কণ্ঠ সুন্দর। এলাকার সব ছেলেরা আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ জোরে কয়। বিকাল বেলা সব বন্ধুরা খেলার মাঠে হাজির হয়। আমার নবীর তো খেলাধুলা ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার নবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ পান করার জন্য যায়, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তখন আমার নবীর সিনা চাক করেছিল, বুকটা ফারিয়া। এই যে খেলাধুলার একটা প্রবণতা অন্তর থেকে ধুইয়া মুছিয়া আমার নবীকে একেবারে ফ্রেশ বানাই দিয়েছে। আল্লাহু আকবার জোরে কয়। নবী এখন খেলাধুলা করি না। বন্ধুরা আসলো, মুহাম্মদ খেলার মাঠে তো যাই, তোমাকে না দেখলে খেলা জমে না। জোরে কান সুবহানাল্লাহ। চলো বন্ধু চলো, খেলার মাঠে চলো। আমার নবী বলে, না বন্ধুরা তোমরা যাও, খেলাধুলা আমার কাছে ভালো লাগে না। খেলাধুলার যে ভিতরে মজা, এই মজা তো আমার নবীর অন্তরে নাই। ধুইয়া মুছে সাফ করেছেন কে? এখন তো নবীর খেলা মজা বুঝে না। বন্ধুরা খুব শক্ত করে ধরলো, মুহাম্মদ আমাদের সাথে যেতেই হবে খেলার মাঠে খেলা করার জন্য। আমার নবী বারবার নিষেধ করে, না না খেলাধুলা ভালো লাগি না। বন্ধুরা হাতটা ধরিয়া খেলার মাঠে নিয়ে হাজির করলো। আমার নবী বলে, বন্ধুরা তোমরা খেলাধুলা করো, আমার খেলাধুলা ভালো লাগে না। বন্ধুরা খেলাধুলা করতেছেন, আমার নবী একবার গাছের দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়, ফলের দিকে তাকায়, ফুলের দিকে তাকায়। এত সুন্দর গাছ, এক একটা গাছের পাতার ডিজাইন এক এক রকম, এক একটা গাছের ফুল এক এক রকম, এক একটা গাছের ফল এক এক রকম। আমার নবী ফলের দিকে তাকায়, ফুলের দিকে তাকায়, পাতার দিকে তাকায়, গাছের দিকে তাকায়। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, ফুলের ভিতরে কত সুন্দর কালার দিয়েছেন। যিনি এত সুন্দর করিয়া ফুলটা বানাইলেন, যিনি এত সুন্দর করিয়া পাতার ভিতরে কালারটা দিলেন, না জানি তিনি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া সালাস্ত কদিম। আমার নবী এক একটা গাছের দিকে তাকান, গাছের পাতার দিকে, ফলের দিকে, ফুলের দিকে তাকান, আর বলেন, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান অনর্থক কোন জিনিস তুমি বানাও নাই। আল্লাহু আকবার কান। অনর্থক কোন জিনিস তুমি বানাও নাই।
কত সুন্দর করে তুমি এত জিনিস বানাইলা আল্লাহ, না জানি তুমি কত সুন্দর। আমার নবী আসমানকে নিয়ে গবেষণা করেন। এই ছোট একটা শামিয়ানা টানানো হয়েছে, চতুর্পাশে খুঁটি হিসাবে বাঁশ আছে কি নাই, মাঝখানে এক কাতারা খুঁটি হিসাবে বাঁশ আছে কি নাই, রশি দিয়া টানা দেওয়া আছে কি নাই, না হলে আপনি এই তাঁবু টানিয়ে রাখতে পারবেন না। আমার নবী আকাশের দিকে তাকাইয়া দেখে বিশাল আসমান, এই আসমানের কোনো খুঁটি নাই, এই আসমানকে তো রশি দিয়া ঝুলাইয়াও রাখা হয় নাই। কে এত বড় বিশাল আসমান বানাইল? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি এই স্তরে স্তরে 7টা আসমান বানাইল। জমিনে খসকে রুয়া নদ গয়া, আসে মারা বেসো তু দার দিনগা। এত বড় বিশাল আসমান খুঁটি সারা যিনি ঝুলাই রাখলেন, না জানে তিনি কত শক্তিশালী। আল্লাহ আল্লাহু আকবার, জোরে কান। আসমানকে নিয়ে আমার নবী গবেষণা করে, তামাম মাখলুককে নিয়ে আমার নবী গবেষণা করে। বন্ধুরা খেলার মাঠে খেলতেছেন, সূর্যটা যখন বিকালবেলা পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, মক্কার খেলার মাঠের ভিতরে যখন অন্ধকার ছড়িয়ে পড়ে, আমার নবী তাকে দেখে কতগুলা মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে তুলে নেয়, আমাকে কেউ কোলে তুলে নেয় না। আসার সময় সব বন্ধুরা একসাথে হেঁটে হেঁটে খেলার মাঠে হাজির হয়, কিন্তু যাওয়ার সময় সবাই কোলে উঠে যায়। আমার নবী হেঁটে হেঁটে বাড়িতে যায়। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন আমার নবী এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। সবাই কোলে উঠে কারা যেন এসে প্রত্যেক বন্ধুকে কোলে নেয়। খেলতে গিয়া যে ধুলাবালু গায়ে লাগাইল, এই ধুলাবালু মুছিয়া দেয়। কই আমাকে কেউ কোলে নেয় না, আমার গালে তো কেউ চুমু দেয় না। আমার নবী ডেকে বলে, বন্ধুরা প্রত্যেক দিন বিকাল বেলা খেলার মাঠে হাজির হও, আমাকেও খেলার মাঠে হাজির করে দাও। একসাথে হেঁটে হেঁটে খেলার মাঠে হাজির হয়ে যায়। তোমরা খেলাধুলা করু, আমি খেলাধুলা করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। ও বন্ধুরা জানতে চাই, সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, দেখি কতগুলো মানুষ এসে তোমাদেরকে কোলে তুলে নেয়, বুকের সাথে জড়ায় নেয়, কত আদর করে। কই আমাকে কেউ বুকের সাথে জড়ায় নেয় না, আমাকে কেউ কোলে উঠায় না, আমাকে কেউ আদর করি না। ও বন্ধুরা জানতে চাই, যারা তোমাদেরকে কোলে নেয়, বুকের সাথে জড়াইয়া নেয়, যারা তোমাদেরকে আদর করে, বলো বন্ধুরা তারা তোমাদের কি হয়? বন্ধুরা মলিন মুখে বলে, মুহাম্মদ তারা তো আমাদের আব্বা গয়ে। ও মুহাম্মদ তোমার বাবা দুনিয়াতে নাই। আমার নবী যখন শুনলেন আমার বাবা দুনিয়াতে নাই, নবী আর কান্না ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতেছে। আমার বন্ধুরা এসে কত সান্ত্বনা দেয়, কোনো বন্ধুর সান্ত্বনায় কাজ হয় না। এক বন্ধু দরুদিয়া বাড়িতে হাজির হয়, আমেনা
খেলার মাঠে হাজির গো। গিয়ে দেখো তোমার সন্তান কেমনে কান্দে, আব্বা আব্বা বলে ডাকে। তোমার সন্তানে কান্না দেখে সব বন্ধুদের চোখের পানি। আকাশে উড়ন্ত পাখি আর ওরে না, এক পাখি আর এক পাখিকে ডেকে বলি রে পাখি, যার সৃষ্টির উসিলায় এই খোলা আকাশের নিচে ডানা মেলে সুন্দরভাবে উঠতেছি, তাকাইয়া দেখো ওই মহামানব চোখের পানি ফালাইয়া কান্দে, আব্বা আব্বা বলিয়া ডেকে। তার কান্না দেখে পাখিরা পর্যন্ত কান্দে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়া উলাকে সার পাগল বেশ খেলার মাঠে হাজির হয়ে গেল। বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে, মুহাম্মদ বাবা বল, কে তোকে মেরেছে, কে তোকে বকা দিয়েছে? আমি মায়ের কাছে বিচার দাও, আমি মা তার বিচার করব। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আমাকে কেউ মারে না, আমাকে কেউ বকা দেয় না। প্রত্যেক দিন বন্ধুরা খেলার উদ্দেশ্যে মাঠে হাজির হয়ে যায়, সব বন্ধুরা খেলাধুলা করে। মা আমি খেলাধুলা করি না, আমি একবার গাছের দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, আর একবার জমিনের দিকে তাকাই। আমার মাওলা সৃষ্টি জগৎকে নিয়ে আমি চিন্তা ফিকির করতে থাকি ও মা। কিন্তু সূর্যটা গিয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, এমন একটা দৃশ্য তখন শুরু হয়, যেই দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। একদিন যায়, দুই দিন যায়, তৃতীয় দিন বন্ধুদেরকে ডেকে জিজ্ঞাসা করে, বন্ধুরা সবাই তোমাদের কি আদর করে, আমার কি আদর করার কেউ নাই, কেউ নাই। সবাই তোমাদের কি কুলি নেয়, আমাকে কোলে নেওয়ার কি কেউ নাই? কে তোমাদের কি কুলি নেয়? আমার বন্ধুরা জবাব দেয়, মা তারা নাকি তাদের বাবা হয়, আর আমার বাবা নাকি দুনিয়াতে নাই। ও মা আমার বাবার কোলে উঠতে তো আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যা মেলা খেলার শেষে সব শ্রেণীদের পিতায় আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আল্লাহু আকবার গান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কান্না সহ্য করতে পারি না। সন্তানের কান্না দেখে আমেনা নিজেও কাঁদে।
স্বামীর কথা স্মরণ হয়ে গেছে। বাবা কি বলে, তোকে আমি সান্ত্বনা দিব। কোলে নিয়ে বাড়িতে হাজির। শ্বশুর আব্দুল মোতাল্লেবের কাছে গিয়া বলে, আব্বা জান, আপনার নাতিকে একটু কান্না ঠান্ডা করে দেন। আব্বা আব্বা বলিয়া ডাকে। আপনার নাতি নাকি তার বাবার কোলে উঠতে মনে চায়। কোথায় আমি বাবা পাবো? যতই বুঝাই আপনার নাতি বুঝতে চায় না, বাবাকে খালি খুঁজতেছে। আল্লাহু আকবার কর। আব্দুল মোতাল্লেব নিজেও চোখের পানি ধরে রাখতে পারলেন না। কান্না বিজড়িত কণ্ঠে বলি, ওরে মা, তুমি মা হইয়া সন্তানকে সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া নাতিকে কিভাবে সান্ত্বনা দিব গো? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আপনার নাতি তো বাবার কোলে উঠতে চায়, আপনার নাতি তো বাবাকে দেখতে চায়, বাবাকে তো আর দেখা যাবে না। কতক্ষণ ঠিক কি? যারা আমরা বাবা হারিয়ে ফেলেছি, আমিও তো বাবা হারিয়ে ফেলেছি। কত জায়গায় যাই, কত মানুষ আব্বা আব্বা বলিয়া ডাক দেয়, কিন্তু অন্তরের ভিতরে আগুন জ্বলে। বাবা বলিয়া তো আমি আর কাউকে ডাক দিতে পারলাম না, এতিম হয়ে গেলাম। বাবা যে কি জিনিস, যাদের বাবা আছে তারা বুঝবা না, যাদের মা আছে তারা মায়ের যে কি দাম এটা বুঝবা না। কারণ বাঙালি জাত দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যখন দাঁত হারিয়ে ফেলায় তখন জানে দাঁতের কি দাম। বাবাকে তো আর কোনোদিন পাইব না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও শ্বশুর আব্বা, তাহলে একটু অনুমতি দেন, বাবাকে তো আর কোনোদিন দেখাতে পারবো না, অন্তত বাবার কবরটা একটু জিয়ারত করাইয়া আনে। আব্দুল মোতাল্লেব বলে, মা যাও যাও, তবে বেশি দেরি করিও না, কারণ কলিজার টুকরা আমার নাতির চেহারা যদি দেখতে আমি না পাই, আমি আব্দুল মোতাল্লেব বেকারার হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে যাও, তাড়াতাড়ি চলে এসো। জন্মের 6 মাস আগে ব্যবসা করার উদ্দেশ্যে বাবা মদিনা হাজির হয়। আওয়া নামক একটা গ্রামের ভিতরে মদিনায়, ওখানে আমার নবীর বাবা ইন্তেকাল হয়, ওখানে দাফন দেওয়া হয়। আমার নবীকে সাথে নিয়ে মদিনায় হাজিরও হয়ে গেলে, কবরের পাশে যখন যায়, আমেনা চলার গতি ধীর হয়ে যায়, বুকটা ফেটে যেন কান্না বের হইতে থাকে, চোখ থেকে টপ টপ পানি ঝরতেছে। আমার নবী বারবার মায়ের চেহারার দিকে তাকায়। কিরে, মায়ের হাঁটার গতি আস্তে হয়ে গেল, মায়ের চেহারাটা মলিন হইল কেন, মায়ের চোখের ভিতরে কেন পানি? আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন আমার নবীর বাবার কবরের সামনে হাজির হয়, কোল থেকে সন্তানকে নামে দিয়া বলি, রে বাবা, যাকে তুমি আব্বা আব্বা বলিয়া ডাকতে চাও, যেই বাবার কোলে তুমি উঠতে চাও, তোমার জন্মের 6 মাস আগে ব্যবসা করার উদ্দেশ্যে মদিনায় এসেছিল। হায়াত শেষ, এখানেই তার ইন্তেকাল হয়েছে, এই তার কবর। তোমার বাবায় কবরে শুয়ে আছে। যখন আমার নবী জানতে বলল এই তার বাবার কবর, কোল থেকে পাখির মতো উড়িয়া কবর উপরে পইরা গেল, আর আব্বা আব্বা বলিয়া ডাকে। এমন কান্না, এমন কান্না, চোখের পানি দিয়া বুক ভিজাইতেছে।
মা আমিনা বলে, এর সন্তান ভালো করিয়া বাবাকে ডাকিয়া দাও, বাবা ডাকিয়া এখান থেকে তৃপ্তি নাও। দেখো তোমার বাবা কোলে নেয়নি। দীর্ঘক্ষণ কান্নার পর কাঁদতে কাঁদতে আমার নবী দুর্বল হয়ে গেছে। মা আমিনা হাতটা ধরিয়া বলে, বাবা কিয়ামত পর্যন্ত যদি তুমি কাঁদো, তোমার বাবা তোমাকে খুলে নিবি না, তোমার বাবা তোমার ডাকের সাড়াও দিবে না। কতক্ষণ ঠিক না? চল বাবা মদিনায় চল, মক্কায় চল। তোর দাদা তোকে না দেখলে তোর দাদা পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার কর। চলতে চলতে মাঝখানে যখন এসে গেল, সন্ধ্যা হয়ে যায়। এক বাড়ির ভিতরে আশ্রয় নেয় রাত যাপন করার উদ্দেশ্যে। রাতের বেলা খানা খাইয়া আমার নবী মায়ের বুকের ভিতরে ঘুমায়া যায়। উম্মে আইমান দাসী পাশের রুমের ভিতরে ঘুমায়। রাত যখন মধ্যরাত হয়, মালাকুল মউত আমিনার সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আজরাইল কি মা আমিনা দেখিয়া থর থর করে কাঁপতেছে, আর মনে মনে ভাবে, আহারে বাবাকে দেখানোর জন্য সন্তানকে এখানে হাজির করলাম, বাবাকে দেখা পাইল না। আজকে আমার সন্তান মাও হারা হয়ে যাবে। আমার সন্তানকে কে গোসল দেওয়াইবে? আমার সন্তানকে কে বুকে নিয়ে ঘুম পাড়াইবে? আমার সন্তানকে কে খাওয়াইয়া দিবে? এ কথা ভাবতেছে, মৃত্যুর যন্ত্রণা তো শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা আমিনা শুরু হয়ে গেছে। আমিনা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। নিঃশ্বাস বড় বড় নাই, নিঃশ্বাস ঘন হয়ে গেছে। আমার নবী আমিনার বুকের উপরে ঘুমায়। আমার নবীর এখনো খবর নাই। কিছুক্ষণের ভিতরে মা দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। সকালবেলা যখন হয়, আমার নবী মাকে ডাকে, কিন্তু না, মা কোনো ডাকে সাড়া দেয় না। একবার বুকের উপরে আমার নবী হাত দেয়, বুকটা নড়ে না। আবার নাকের সামনে হাত দেয়, দেখে নাকের ভিতরে কোনো বাতাস আসা যাওয়া করে না। একটা চিৎকার দিয়া বলে, মা বাবাকে হারাইলাম। বাবা বলে ডাকতে পারলাম না। বাবাকে দেখার জন্য মদিনায় হাজির, বাবাকে তো দেখতে পারলাম না। মা তুমিও আমাকে ফালাইয়া বিদায় হয়ে গেল। ও মা, কে আমাকে গোসল দেওয়াইবে? কাকে আমি মা বলিয়া ডাকবো? ও মা, কে আমাকে ঘুম পাড়াইবে? উম্মে আইমান দাসী পাশের রুম থেকে এসে হাজির। মোহাম্মদ কেন কাঁদো? বলে, আমার মা নাই, বাবাও নাই, আমি চিরয়তীম। মায়ের দাফন কাফন কমপ্লিট করিয়া উম্মে আইমান দাসী বলে, মুহাম্মদ চল বাড়িতে চল। তোর বাবা থাকতে আমি তোদের ঘরে দাসী হিসাবে এসেছিলাম। তোর মায়ের মোহাব্বতে আমি তোর ঘর থেকে যাই নাই, আমাকে আজাদ করে দেওয়া হয়েছিল। তোর মায়ের মোহাব্বতে আমি তোর বাড়ি ছাড়িয়া যাই নাই। এ মুহাম্মদ বাবা চল। মা নাই, কিন্তু আমি উম্মে আইমান দাসী আছি। আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে আমার মক্কায় রওনা হয়। আব্দুল মুতাল্লিবের কাছে আইনা যখন হাজির, পাখির মতো উড়াল দিয়া বাবা দাদার গলাটা জড়ায়া ধরিয়া বলে, দাদা বাবার কবর জিয়ারতে পাঠাই না, আজকে আমি মাকেও হারাইয়া ফেলব।
দাদা আমার দুনিয়ায় মা নাই, বাবাও নাই, সান্ত্বনা দেওয়ার ভাষা দাদা হারিয়ে ফেলেছে। বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে, নাতি কান্দিস না, কান্দিস না, দুনিয়া এ মনে, দুনিয়া বড় নিষ্ঠুর। এই দুনিয়াকে যে যত ভালোবাসে, দুনিয়া কিন্তু কাউকে ভালোবাসে না। এই দুনিয়া ভালোবেসেছিল আমার দাদা, কিন্তু নিষ্ঠুর দুনিয়া আমার দাদাকে ভালোবাসে না, এই দুনিয়া হতে বিদায় করেছে। এই দুনিয়াকে ভালোবেসেছিল আমার বাবা, আমার বাবা দুনিয়াতে নাই, নিষ্ঠুর দুনিয়া তাকেও রাখতে পারে না, বিদায় করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তুমি আমিও দুনিয়াকে ভালোবাসি, মোহাব্বত করি কি করি না? মোহাব্বত করে, কিন্তু তুমি আর আমিও দুনিয়াতে থাকতে পারবো না। দাদা সান্ত্বনা দেয়, ও নাতি কান্দিস না, তোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আব্দুল মুতাল্লিব কাঁধে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। দাদার আদর সোহাগ ভালোবাসাও বেশি দিন পাইলেন না। 8 বছর নবীর যখন বয়স হয়, আব্দুল মুতাল্লিব দুনিয়া হতে বিদায় হয়। বিদায় হওয়ার আগে আব্দুল মুতাল্লিব আমার নবীকে বুকের সাথে জড়ায়া ধরিয়া আবু তালেবকে ডাকে, আবু তালেব তাকায় দেখ আমার বুকের ভিতরে যে সোনার মানিক চিরুনি। আবু তালেব বলে, বাবা কেন চিনব না, এ তো আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা, কেন চিনব না? আব্দুল মুতাল্লিব বলে, আবু তালেব আমার আর নাতির দুনিয়াতে মা নাই, বাবাও নাই, চিরয়তীম। এরে আবু তালেব, আমি তো কুরাইশদের সরদার, বিচার সালিশ করার জন্য যখন আমি বিভিন্ন জায়গায় চলে যাইতাম, গভীর রাতে যখন বাসায় ফিরিতাম, আমি এসে দেখি আমার নাতি ঘুমে আছে, পায়ের ভিতরে ময়লা, মাথার ভিতরে বালিশ নাই। আমি এই দৃশ্য দেখি আর সহ্য করতে পারতাম না। মনে মনে ভাবতাম, আজকে যদি আমার নাতির মা থাকতো গো, পায়ে ময়লা নিয়ে ঘুমাইতে পারতো না, বালিশ ছাড়া ঘুমাইতে পারতো না, আমার নাতির ঘুম থেকে আমি জাগাইতাম না, আমার কাঁধের রুমাল দিয়া আমার নাতির পা সুন্দর করে মুছিয়া আমার বুকের সাথে জড়াইয়া নিয়ে ঘুমাইতাম। গভীর রাতে হঠাৎ আমার নাতি আম্মু বলি আমার গলাটা জড়িয়া ধরতো, চক্ষু খুলিয়া দেখি আমি তার মা, সাথে সাথে গলাটা সারিয়া দিত। আমার নাতি ফজর পর্যন্ত আর ঘুমাইতো না, চোখের পানি দিয়া আমার নাতি বালিশটা ভিজাইতো। ও আবু তালেব, আজ আমি দাদাও দুনিয়াতে থাকব না, আমারও মরার সময় হয়ে গেছে, তবে আমার নাতির জিম্মাদারি তোর কাঁধে দিয়ে যাইতে চাই। তুই আমার সাথে হাতটা লাগায় ওয়াদা দে, আমার নাতিরে মারবি না, আমার নাতিরে বকা দিবি না, আমার নাতিকে যেন কেউ মারতে না পারে পাহারাদারি করিয়া রাখবে। আল্লাহু আকবার কার ওয়াদা দে। আবু তালেব বাবার হাতে হাতটা লাগে, ওয়াদা দিল, আব্বা আমার ভাতিজা মুহাম্মদকে আমি মারব না, আমার ভাতিজা মুহাম্মদকে আমি বকা দিব না, আমার ভাতিজা মুহাম্মদকে কেউ যেন মারতে না পারে আমি পাহারাদারি করিয়া রাখবো। দাদা আব্দুল মুতাল্লিব 8 বছর বয়সে দুনিয়া হতে বিদায় হয়ে যায়। আবু তালেব ভাতিজা মুহাম্মদকে লালন পালন করতে থাকে। আমার নবীর এমন সুন্দর আখলাক, কল্পের ভিতরে সব মক্কার ভিতরে আমার নবীর প্রশংসা শুরু হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বয়স বাড়তে 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 যখন 40-এর কোঠায় চলে গেল, আমার আল্লাহ আবার নবীকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। জোরে কান।
আমার নবী এবার তাওহীদের দাওয়াত দেয়। এতদিন নবী কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দাওয়াত ও তাবলীগের কথা বলেন নাই। এতদিন নবী জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলেন নাই। এখন আমার নবী দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানব সম্প্রদায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, দুনিয়া তো সফল কাম, আখিরাতেও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার সমস্ত বেঈমানদের চান্দে গরম হয়ে গেল। 40টা বছর পর্যন্ত যারা আমার নবীকে আলামিন বনিয়া ডাকতো, আসাদিক বনিয়া ডাকতো, আজ তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। আমার নবী শত্রু। কেন শত্রু? বেঈমানদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে আমার নবী কথা কয়, বেঈমানদের দেবদেবীর বিরুদ্ধে আমার নবী কথা কয়। ও মুসলমান ইমানদার, মক্কার সমস্ত বেঈমানেরা এক হয়ে গেল, এ মুহাম্মাদের কথা কেউ শুনবা না। মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে বেঈমানেরা পাগল কয়। আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমার নবীকে পাগল কয়। আমার নবীর কুদরতি, আমার আল্লাহর কুদরতি কলিজার ভিতরে আঘাত লাগে। জিবরাইলকে পাঠাই দেয়, জিবরাইল যাও আমার নবীকে সান্ত্বনা বাণী শুনে দাও। ওয়ামা সাহিবুকুম বিমাজিনুন। তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয়, পাগল নয়। যারা পাগল কও তারাই পাগল, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার নবী দিনের দাওয়াত দেয়, আইন জারি করে রাখলো, বিদেশ থেকে কোনো হজের কাফেল আসলে নবীর সাথে যেন দেখা করতে না পারে। নতুন হজের কাফেল আসলে তাদের কাছে গিয়ে বলা হয়, আমাদের দেশের ভিতরে একজন পাগল আছে, সাবধান, পাগলের কাছে কেউ যাইবা না, পাগলের কথা কেউ শুনবা না। সবাই আশ্চর্য হয়, পাগলের ক্যানভাসার করে তো এই এলাকার সবচেয়ে যে বড় নেতা সে, তাহলে তো পাগল যেমন তেমন পাগল না। নবীর কাছে যায়, হিকমতপূর্ণ কথা শুনিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার কর। বেঈমানেরা কয়, কিরে বললাম কি আর করলো কি আর হইল কি? বললাম মুহাম্মাদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। এখন দেখি মুহাম্মাদের কাছে যে যায় সেই মুহাম্মাদের হিকমতপূর্ণ কথা শুনিয়া কালেমা পড়ে আর মুসলমান হয়। সুবহানাল্লাহ। জোরে কর। নেতৃত্ব তো আমাদের হাতে থাকিবি না, কি করা যায়? মুহাম্মাদের যে মুরব্বী আছে, অভিভাবক আছে, তার নিকটে যায়। আয়েশা বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়। তোমার মতো অভিভাবকের ভাতিজা হওয়ার কারণে আমরা তাকে কোনো কথা বলি না। তুমি তাকে সাবধান করে দাও, আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না কয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে যেন কথা না কয়। তুমি তাকে সামলাও, না হয় আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা তাকে সাহায্য করব। জোরে কর নাউজুবিল্লাহ। হুঙ্কার দিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আমার নবী বাড়িতে হাজির। আবু তালেব আমার নবীকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, এই মাত্র লিডাররা এসেছিল। লিডারেরা বলেছে তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও।
তুমি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও। ও ভাতিজা মুহাম্মদ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না। আমার নবী হা না কিছুই বলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতেছে। আবু তালেব আমার নবীর চোখে পানি দেখে আর সহ্য করতে পারলেন না। আবু তালেব নিজেও কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কয়। কান্না বিজড়িত কণ্ঠে বলে, ভাতিজা মুহাম্মদ, বাবার হাতে হাত লাগায় ওয়াদা করেছি তোমাকে মারব না, তোমাকে বকাও দেব না। তোমাকে ঠান্ডা মাথায় বুঝের মাধ্যমে বললাম, নেতারা এসেছিল, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও, তুমি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও। তো আমাদের ধর্মের বিরুদ্ধে দেবদেবীর বিরুদ্ধে আর কথা বলিও না, হা না একটা বলে দেবা। কিন্তু কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দ? ও ভাতিজা মুহাম্মদ, চোখের পানি আমি দেখলে সহ্য করতে পারি না, চোখের পানি মুছি নাও কেন কান্দ? আমার নবী বলে, ও চাচা, আমি জানি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো আপনার মতো মুহাব্বত আমাকে কেউ করে না। আপনার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে। আপনি বলেন আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে আমি কথা বলবো না, অথচ আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই ধর্মের বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আপনাকেও অবশ্যই মোহাব্বত করি, তবে আমার আল্লাহর চেয়ে বেশি মোহাব্বত আপনাকে আমি করি না। ও চাচা, সাফ কথা জানাই দিনা, আপনি আমার পক্ষে থাকেন আর বিপক্ষে যান। আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে আমি কথা বলিয়ে যাব। আল্লাহু আকবার কার। তোমার দে মুসলমান হতো মর্দে মুসলমান, তোমার দে মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন। तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मैदान नमून शाह हमारा, आशा नहीं मैदान नमून शाह हमारा। যেই চাচা আমার নবীকে এতটা মুহাব্বত করে, ওই চাচা যখন মুমূর্ষু অবস্থায় আমার নবী চাচার মাথার পাশে বসিয়া বলে, চাচা, কিছুক্ষণের ভিতরে হয়তো বা আপনি দুনিয়া হতে বিদায় হয়ে যাবেন। বেঈমান হয়ে যদি মারা যান, আজীবন জাহান্নামের আগুনে চলতে হবে। জাহান্নামের আগুনে এত পাওয়ার, এত পাওয়ার, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুনে এত পাওয়ার, শরীরের এক জায়গায় স্পর্শ করার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলতে থাকে। আল্লাহু আকবার কার। ও চাচা, ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে সুপারিশ করিয়া আপনাকে আমি মেহমান, আমার সাথে মেহমান বানায়া জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, যেই ধর্মের দিকে তুমি আমাকে আহ্বান করো, এর থেকে ভালো ধর্ম আর হতে পারে না। আল্লাহু আকবার কর। ইসলাম ধর্ম চেয়ে ভালো ধর্ম আর হতে পারে না। তবে আমি তোমার ধর্ম গ্রহণ করব না, কারণ তোমার ধর্ম যদি আমি গ্রহণ করি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা আবার মরার পর ওরা আমাকে গালাগালি করবে। ওদের গালি আমি সহ্য করতে পারবো না। আমি কালেমা পড়ব না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বড় পেরেশান। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াতে কারিমা
কালিমা নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মুহাব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে আওয়াজ, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। আল্লাহ তাকে তৌফিক দেয়, সে দুনিয়াতে কল্যাণের কাজে ভালো কাজ করতে পারে। আল্লাহ যদি তৌফিক না দেয় সে দুনিয়াতে ভালো কাজ করতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর নামাজ কেন পড়ি না? আল্লাহ তৌফিক দেন নাই। রোজা কেন রাখি না? আল্লাহ তৌফিক দেন নাই। ওয়াজ মাহফিলে কেন আসি না? আল্লাহ তৌফিক দেন নাই। ও মুসলমান ইমানদার, ওয়াজ মাহফিলে আসার জন্য ইচ্ছা থাকতে হবে আপনার, তৌফিক দেবে আমার আল্লাহ। রোজা রাখার জন্য ইচ্ছা থাকতে হবে আপনার, তৌফিক দেবে আমার আল্লাহ। নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাইতে হবে আপনার, তৌফিক দেবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় যে ভালো কাজ করার ইচ্ছা করে। কতক্ষণ ঠিক কিনা?